আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ এই মামলার রায় ঘোষণা হবে। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ শাকিলা। মূলত সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাজা হয়েছিল ৭ বছরের কারাদণ্ড এবং পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছিল। সেই মামলার বিরুদ্ধে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন তিনি আপিল করেছেন এবং সেই আপিলের শুনানি শেষ হয়েছে আজকে। প্রধান বিচারপতি সেই আপিলের শুনানির পর যে রায়, সেই রায়ের জন্য দিন ধার্য রয়েছে এবং এই রায় আজকে ঘোষণা করা হবে। এবং মূলত যে বিষয়টি নিয়ে এই মামলাটি হয়েছে সেটি হচ্ছে 2009 সালের 26 অক্টোবর রাজধানী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়, যে মামলার ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অভিযোগে বলা হয়েছে যে টঙ্গীতে 80 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য যেই কনস্ট্রাকশন কোম্পানিটি রয়েছিল, সেই কোম্পানির কাছ থেকে প্রায় 20 কোটি টাকার ঘুষ নিয়েছিলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। যেই ঘুষের লেনদেনটি হয়েছিল সিঙ্গাপুরে এবং এই ঘুষের যেই টাকাটি রয়েছে, এই 20 কোটি টাকা, এই টাকার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 3 কোটি 71 লাখ টাকা খরচ করেছেন এবং এ কারণে তিনিও এই মামলায় অভিযুক্ত হন। পরবর্তীতে দুদকের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় এবং ঢাকার বিশেষ জজ আদালতের যিনি বিচারক ছিলেন, সেই বিচারক মামলার রায়ে তারেক রহমানকে খালাস দিয়েছিলেন এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন, পাশাপাশি তাকে আর্থিক জরিমানা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তারেক রহমানকে যে খালাস দেওয়া হয়েছিল, এই খালাসের বিপরীতে হাইকোর্টে দুদকের পক্ষ থেকে আপিল করা হয় এবং সেই আপিলের প্রেক্ষিতে পরবর্তীতে তারেক রহমানকে যে বিচারিক আদালতে যে খালাস দেওয়া হয়েছিল, সেই রায়কে বাতিল করা হয় এবং রায় বাতিল করে তাকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং 20 কোটি টাকা জরিমানা করা হয়। এবং সেই রায়ের বিপক্ষে পরবর্তীতে গিয়াসউদ্দিন আল মামুন আবারও আপিল বিভাগে আবেদন করেন এবং আপিল বিভাগে আবেদন করার পর তাদের সাজা স্থগিত করা হয়েছে এবং আজকে সেই বিষয়টির শুনানি শেষ হয়েছে। শেষ হওয়ার পর পরবর্তীতে আজকে এই শুনানির বিপক্ষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং পরবর্তীতে সেই রায় ঘোষণা করা হবে এবং এই রায় ঘোষণার পর পরবর্তী কী আপডেট সেটি আমরা আপনাদেরকে জানাবো। শাকিলা।